কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমরা জিআরবিটি গ্রুপ ডি এবং স্পেশাল এক্সিকিউটিভ ফাইনাল মেরিট লিস্ট কবে বের হতে পারে, আমাদের কাছে কি আপডেট রয়েছে, যা কিছু আমাদের কাছে আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাও আমাদের কাছে আপডেট রয়েছে যে জিআরবিটি গ্রুপ ডির টোটাল যে প্রসেসিং ফুলফিল কমপ্লিট হয়ে গেছে। আবারও শুনো, জিআরবিটি গ্রুপ ডির ফুল প্রসেস কমপ্লিট হয়ে গেছে। জাস্ট সরকার পক্ষ থেকে যদি সবুজ সংকেত পাওয়া যায়, নেক্সট ডেট আজকে সবুজ সংকেত যদি পায়, আগামীকালকে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট আউট করে দিতে পারবে জিআরবিটি। এই পর্যায়ে মেরিট লিস্ট জিআরবিটির কাছে রয়েছে। স্পেশাল এক্সিকিউটিভেরও সেম ভাবে রয়েছে, বাট তা সত্ত্বেও কেন ফাইনাল মেরিট লিস্ট আউট হচ্ছে না? দেখো, জিআরবিটি গ্রুপ ডি এবং স্পেশাল এক্সিকিউটিভেরই কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়ে আছো, ফাইনাল ইন্টারভিউ দিয়ে রেখেছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট তোমরা কিন্তু ওয়েট করে আছো। ওয়েট করাটাই স্বাভাবিক। প্রত্যেক দিন এগুচ্ছে, মানে বয়স বাড়ছে, বয়স ওভারেজের দিকে যাচ্ছে, অনেকের লাইফটা এক জায়গায় হোল্ড হয়ে আছে এমনটা মনে হচ্ছে। বৃদ্ধ মা বাবা ঘরে রয়েছে, বয়স বাড়ছে, নিজের লাইফটাকে যেন সামনের দিকে এগোতেই পারছো না, লাইফটাকে আগে সেটেল করা যাচ্ছে না। একটি মানে কি বলবো, লাইফটা অল ওভার এক জায়গায় থেমে আছে এমনটা মনে হচ্ছে। ইয়েস, আমি যদি ইমাজিন করি তোমাদের জায়গায় রেখে, আমার কাছে এমনটাই মনে হয়। বাট দেখো, সব কিছু ভগবান উপর থেকে দেখছে। তোমরা এতটুক তো বলতে পারি, নিরাশ হবে না, এটা মনে রাখবে তোমার সঙ্গে যা হবে ভালোই হবে। ভগবান, তুমি সৎ পথে রয়েছ, অবশ্যই তুমি লাইফে সাকসেস হবে, আগে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ভগবান অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, তোমাদের সঙ্গে না সকলের সঙ্গে ভগবান রয়েছে, এতটুকু বিশ্বাস রাখতে পারো এবং লাইফটাকে আগের দিকে অ্যাডভান্স হয়ে যাও। যেটা হওয়ার তো হবেই, যা হবে ভালোই হবে, এটা মনে রাখবে। চলো, আমরা যা ইনফরমেশান পেয়েছি যে তোমরা এটা জানো যে জিআরবিটির গ্রুপ ডির ইন্টারভিউ তোমাদের জানুয়ারি মাসে শেষ হয়েছে, 8 মাস কমপ্লিটের পথে, যে এখনও কোনো খোঁজখবর নেই। আর তোমাদেরকে একটু আমি পিছের দিকে নিয়ে যাই যে জিআরবিটি গ্রুপ সির ইন্টারভিউ কিন্তু, জিআরবিটি গ্রুপ সির কথা বলছি আমি, ইন্টারভিউ কিন্তু জুন মাসে 2023 জুন মাসে শেষ হয়েছিল। বাট সেপ্টেম্বরের 15 তারিখ ফাইনাল মেরিট লিস্ট আউট হয়েছিল। প্রায় ধরো তোমাদের 4 মাসের মাথায় কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হয়ে গিয়েছিল। খোঁজখবর নেই, তবে এই মাসেই কি রেজাল্ট, দ্যাট মিন্স ফাইনাল মেরিট লিস্ট আউট হতে পারে, না এই মাসে হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডিটেলস তোমাদেরকে জানাবো যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে। আরেকটি কথা তোমাদেরকে ইনফর্ম করে দিই যে আগামীকালকে 20 আগস্ট 20 আগস্ট কিন্তু জিআরবিটির পরীক্ষার্থীরা ইন্টারভিউ যারা দিয়ে রেখেছে, এমন একটা টিম কিন্তু জিআরবিটি অফিসে যাচ্ছে জিআরবিটি অধিকর্তার সঙ্গে মিলিত হওয়ার জন্য, যে তাদের ফাইনাল মেরিট লিস্ট কবে নাগাদ বের হবে কিছু একটা জানার জন্য। এটাও তোমাদেরকে আমি জানিয়ে দিই। তবে এটা আমাদের কাছে ইনফরমেশান রয়েছে যে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা, এটা এই মাসের রানিং মাসের লাস্ট উইকে বের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখো, তোমাদেরকে আমি আগে বলে দিই, কিছুদিন পর পর তোমাদের সামনে যে আমি ভিডিওগুলি নিয়ে আসছি, আমি না এমন ইউটিউব অনেক দেখছি ভিডিও নিয়ে আসছি, অ্যাকচুয়ালি রিয়েলি বলো আমারও ভালো লাগছে না। কেন 2 দিন পর পর তোমাদের সামনে জিআরবিটি লেটেস্ট আপডেট, স্পেশাল এক্সিকিউটিভ আপডেট, অ্যাকচুয়ালি দেখো তোমাদের সঙ্গে এটা করাটা অ্যাকচুয়ালি ঠিক না। বাট আনফর্চুনেটলি তোমরা বিশ্বাস করো যে তোমাদের যেভাবে ফোন কল মেসেজ মানে আসছে, দাদা রেজাল্ট কবে দেবে কিছু জানাও, বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভে 2 দিন তো মানে এতটাই ফোন কল এসেছে। কেন, ত্রিপুরা পুলিশের যে ফাইনাল আনসার কি বের হয়েছে তারপরে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ হওয়াটা স্বাভাবিক, ফোন করাটা স্বাভাবিক। তোমাদের জায়গায় যদি আমি হতাম, আমিও এমনটা করতাম, কবে বের হবে, দাদার কাছে কোনো ইনফরমেশান আছে কিনা জানি, ফোন করে জানি, হোয়াটসঅ্যাপ করে জানি। রিয়েলি এটা একদম বাস্তব সত্য। বাট সকলকে তো আমার ফোনে মেসেজ করে রিপ্লাই দেওয়া সম্ভব না, সেই কারণে আমার কাছে যেটুকু ইনফরমেশান রয়েছে একদম তোমরা
অনেস্টলি বিশ্বাস করো, আমার কাছে যেটুকু ইনফরমেশান রয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবং রাইট ইনফরমেশান, আমি কোনো মন ঘোরার কথা বলছি না। তোমরা কোথায় থেকে কি দেখেছো আমি জানি না, তবে এতটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো, আমরা কর্মবার্তা অনলাইন, আমি সততার সঙ্গে সবসময় কাজ করতে চাই। কেন আমি জানি আমি যদি সৎ পথে থাকি, ভগবান উপর থেকে আমাকে দেখছে, আমাকে মানে আমার কোনো দিন লস হবে না, বা আমি আগের দিকে অ্যাডভান্স হতেই পারবো। এই জিনিসটা আমি বিশ্বাস করি। কর্ম ফল, এই যে দুটা জিনিস আমি একদম খুবই বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। সেই কারণে যেটুকু আমার কাছে ইনফরমেশান রয়েছে, কোনো মন ঘোরা কথা আমি বলি না, কোনো দিন বলি না, এতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো বা ইনফরমেশানটা শুনে ইনফরমেশানের মধ্যে কিছু নেগেটিভ লাইন থাকতে পারে, কারণ যেটা সত্য এটাই বলবো, তোমরা এটা ম্যানেজ করতে বুঝতে চেষ্টা করবে, ঠিক আছে? চলো, আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো, এই চ্যানেলে তোমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন এক্সামের প্রিপারেশন এই চ্যানেলের মাধ্যমে আমরা করিয়ে থাকি। যদি তুমি এমন এক্সপিরিয়েন্ট হও যে তোমার গভর্নমেন্ট জবের খোঁজখবর লাগে বা সেই সব পরীক্ষাগুলোর প্রস্তুতি লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন একমাত্র এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, এসএসসি, এমটিএস, সিজিএল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড হাইকোর্ট, গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, রেলওয়ে, আরপিএফ কনস্টেবল, এমটিপিসি, আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে। আমাদের নোটসগুলো যদি নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। চলো, এখন কথা হলো, তোমাদের যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে, জেআরবিটি গ্রুপ ডির কথা আমি বলছি, এই মাসের, দ্যাট মিনস আগস্ট মাসের লাস্ট উইকে রেজাল্ট, ফাইনাল মেরিট লিস্ট আউট হওয়ার একটু সম্ভাবনা রয়েছে, বাট একটু সম্ভাবনা রয়েছে। দেখো, আমি আবারও বলছি, যেটুকু আমার কাছে খবর রয়েছে, 4th উইকে ফাইনাল মেরিট লিস্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট ধরো তুমি 30% সম্ভাবনা রয়েছে। যদি তোমাদেরকে আমি ক্লিয়ার বলতে পারি, 70% সম্ভাবনা কিন্তু আরেকটু পিছের দিকে, দ্যাট মিনস নেক্সট মাসে সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি কথা তোমাদেরকে আমি জানিয়ে দিই, যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু বিধানসভার অধিবেশনও শুরু হচ্ছে। যদি মনে করো বিধানসভার অধিবেশনের আগে, দ্যাট মিনস আগস্ট মাসের লাস্ট উইকে মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট আউট না হয় স্পেশাল এই জিআরবিটি গ্রুপ ডি, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা সেপ্টেম্বরের 3rd উইক বা 4th উইকে চলে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে, এমনটাই ইনফরমেশান আমাদের কাছে রয়েছে। তবে এতটুকু তোমরা ধরতে পারো যে আমি আগেও কিন্তু বলেছি তোমাদেরকে, পূজার আগে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে। তুমি আমার আগের ভিডিওগুলি তোমরা গিয়ে দেখতে পারো, আগেও বলেছি, এখনও বলছি যে পূজার আগে দেওয়া হবে, বাট পারফেক্ট এক্স্যাক্ট যে ডেটটা বা এক্স্যাক্ট যে কবে দেওয়া হবে সেটা কিন্তু এখনও কনফিউজডের মধ্যে রয়েছে। কেন কনফিউজডের মধ্যে রয়েছে? এখনও যে জিআরবিটির যে অধিকর্তারা, ওরও বলতে পারবে না যে এই তো তারিখের মধ্যে রেজাল্টটা আউট হবে। কেন বলতে পারবে না মেরিট লিস্ট আউট হবে? কেন? সরকার থেকে যখন গ্রিন সিগন্যাল বা পারমিশন না পাওয়া যাবে, তখন কিন্তু জিআরবিটির অধিকর্তারাও বলতে পারবে না। বাট তোমরা যখন ডেপুটেশন দাও বা মিলতে যাও, এটা এফেক্টেড হয়, সেটা সরকারের কাজ পর্যন্ত যায়, সরকারের কানে যায়। ওরা কি করে, না এখন তো দেওয়া দরকার, ওই জিনিসটা ওদের মাথায় আসে, সেই কারণে তড়িঘড়ি দেওয়ার সম্ভাবনাটা রয়েছে। বুঝতে পারছো তোমরা? বাট এক্সাক্ট ডেট এখন কিন্তু জাস্ট যে নাকি মেন জায়গায় বসে আছে সরকার পক্ষে, ওরাই বলতে পারবে যে কবে নাগাদ দিলে ভালো হবে। মানে মেন যে সিনারিটা এটাও রয়ে গেছে। তবে এতটুকু তোমরা ধরতে পারো, এই মাসের লাস্ট উইকের দিকে তোমরা ফাইনাল মেরিট লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি না হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরের মোটামুটি 15 তারিখের পরে চলে যাবে ফাইনাল মেরিট লিস্ট বের হওয়ার মানে ডেটটা বা সম্ভাবনাটা রয়েছে। যদি সেপ্টেম্বরের 15 তারিখের পরে হয়, তাহলে কিন্তু তোমাদের পূজার আগ দিয়ে যেটা আমরা আশা করেছিলাম জয়েনিং, সেটা কিন্তু একটু মানে মুশকিল, ঠিক আছে, একটু মানে মুশকিল হতে পারে, ঠিক আছে। তবে এটা তোমরা ধরে নাও যে এই মাসের লাস্ট উইকের দিকে বের হয় কিনা, তোমরা একটু ওয়েট করো। যদি না বের হয় সেপ্টেম্বরে, আবারও বলছি, বাট নট শিওর। কেন? সম্পূর্ণটা কিন্তু তোমরা সিচুয়েশনটা বুঝতে পারছো। এখন জিআরবিটির অধিকর্তারও বলতে পারবে না যে এত তারিখের মধ্যে এটা, এই উইকে এটা বের হবে। সম্পূর্ণটা সরকারের হাতে রয়েছে, সরকার যখনই বলবে তখনই বের হবে। বুঝতে পারছো? এতটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে জিআরবিটির গ্রুপ ডির ব্যাপারে। তবে তোমাদেরকে আবারও বলবো, টেনশন তো হবেই, টেনশন করবে না। যেটুকু
বিনা টেনশনে থাকতে পারো, প্যানিক হবে না, যা হবে ভালো হবে, ভগবানের উপরে সম্পূর্ণটা ছেড়ে দাও এবং তোমার বর্তমান সিচুয়েশনে যা করণীয় এটা তুমি করো। ভগবান তোমাদের সঙ্গে ভালোই করবে, ভালোই হবে, এতটুকু তোমরা বলতে পারো। তাহলে জিআরবিটি গ্রুপ ডির স্টুডেন্ট বা পরীক্ষার্থীরা তোমরা এতটুকু মোটামুটি ধরে অ্যাডভান্স হতে পারো। ঠিক আছে, চলো এখন রয়ে গেছে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ। দেখো স্পেশাল এক্সিকিউটিভ যে তোমরা স্টুডেন্টরা রয়েছো, গত 16 তারিখ ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ফাইনাল আনসার কি বের হয়েছে, তারপর থেকে তোমাদেরও স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক, ঠিক না? ত্রিপুরা পুলিশের ফাইনাল আনসার কি বের হয়ে গেছে, এখন রেজাল্ট বের হবে। বাট তোমাদের কেন ফাইনাল মেরিট লিস্ট বের হচ্ছে না? তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা আমি তোমাদেরকে বলে দিই তোমরা কীভাবে পাবে। তোমাদের ফাইনাল মেরিট লিস্ট যেটা, এটা কিন্তু তোমাদের যে ওন পিএস, যেই পিএসের হয়ে তুমি ইন্টারভিউটা দিয়েছো, সেই পিএসের এসপি অফিসে, সেই ডিস্ট্রিক্টের এসপি অফিসে প্রথম তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট যাবে এবং সেই এসপি অফিস থেকে তোমাদের সেই কনসার্ন যে পিএসগুলো রয়েছে, পুলিশ স্টেশনগুলো রয়েছে, সেই পুলিশ স্টেশনে কিন্তু তোমাদের লিস্ট পাঠাবে। সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারবে বা জানতে পারবে। এটা হলো পরের কথা। বাট আগের কথা হলো কি, কবে বের হবে দাদা? ইয়েস, দেখো তোমাদের আমি জিআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে যেটা বললাম যে তাদের ফুল প্রসেসিং কমপ্লিট, বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু ফুল প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এমন ইনফরমেশানটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এখনও দ্বিধা রয়েছে যে তোমাদের ফুল প্রসেসিং কমপ্লিট হয়েছে কি না। বিভিন্ন জায়গা থেকে আমি ইনফরমেশান সংগ্রহ করতে চেয়েছি, বাট কমপ্লিট হয়ে গেছে এমন ইনফরমেশান কিন্তু কোথাও থেকে আমি পাইনি যে ফুল মানে কমপ্লিট। যদি বলে গভর্নমেন্ট এই ফাইনাল মেরিট লিস্ট আউট করে দাও, সঙ্গে সঙ্গে আউট করে দিতে পারবে, এমন সিচুয়েশানটা কিন্তু মানে কমপ্লিট হয়েছে কিনা এমন ইনফরমেশান নেই। বাট এখনও তোমাদের কাজটা কিন্তু এখনও পেন্ডিং রয়ে গেছে। যেহেতু পেন্ডিং রয়ে গেছে মানে ফুল প্রসেসিং, তাহলে কিন্তু তোমাদের যে লিস্টে একটু সময় নিতে পারে ফাইনাল মেরিট লিস্ট বের হতে। তাহলে তোমরা এই মাসে বের হবে না, তোমাদের প্রশ্ন এই মাসের সম্ভাবনাটাকে কিন্তু একটু কমই দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে আগেই বলছি, যেটা রাইট ইনফরমেশান আমাদের কাছে রয়েছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কোনো মন ঘোরা কথা আমি বলবো না। হয়তোবা আমাদের কথাগুলো, আমার যে ইনফরমেশানটা শুনে হয়তোবা তোমাদের মনটা একটু খারাপ হতে পারে, বা দাদা এটি কী বলছে তোমাদের মনে লাগতে পারে। বাট আমি আবারও বলছি, যেটা রাইট ইনফরমেশান, যেটা আমার কাছে রয়েছে, সঠিক ইনফরমেশান তোমাদেরকে আমি প্রোভাইড করব বা সঠিক ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। কেন তোমরা কর্মবার্তা অনলাইনকে খুবই ট্রাস্ট করো, খুবই বিশ্বাস করো। যে ইনফরমেশানই কর্মবার্তা থেকে বের হয় মানে একদম তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করো, এটা আমি জানি। বাট এই বিশ্বাসটা তোমার আমি রাখতে চেষ্টা করব, সেই কারণে আমি মন ঘোরা কোনো কথা বলবো না। যেটা আমার কাছে ইনফরমেশান রয়েছে, রাইট ইনফরমেশান, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে ইনফরমেশানটা এটা রয়েছে, এই মাসে হওয়ার সম্ভাবনাটা কিন্তু ভাই খুবই কম। সেম সেপ্টেম্বরের 3rd উইক বা 4th উইক পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। যদি সেপ্টেম্বরের 3rd উইক বা 4th উইক না হয়, তাহলে কিন্তু পূজার পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে তো সম্ভাবনাটা খুবই কম দেখা যাচ্ছে। তোমরা সেপ্টেম্বরের 3rd উইক পর্যন্ত, দ্যাট মিনস 2nd উইক পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, তারপরে তোমাদের মেরিট লিস্ট আউট হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। ঠিক আছে, যদি না হয় তাহলে কিন্তু পূজার পরে তোমাদের মেরিট লিস্ট চলে যাবে, এটাই ইনফরমেশান রয়েছে। এবং আরেকটি ইনফরমেশান রয়েছে, ত্রিপুরা পুলিশের যে অফিসিয়াল আনসার কি বের হয়েছে, নেক্সট স্টেপ কি ফাইনাল রেজাল্ট, এর আগে কিন্তু কোনো একটা প্রবলেম আসতে পারে। কি প্রবলেম আসতে পারে দাদা, এটা এখন বলা যাচ্ছে না, অ্যাডভান্স কিছু তাহলে কিন্তু ওই প্রবলেমটা কিন্তু তোমাদের উপর কিন্তু এফেক্টেড হবে না। তোমাদের যে প্রসেসিংটা সেটা কিন্তু স্মুথলি সুন্দরভাবে চলবে এবং তোমাদের প্রসেসিংটা কিন্তু আরও তড়িঘড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন, পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু মেন পাওয়ারের কিন্তু অনেকটা শর্টেজ রয়েছে, বুঝতে পারছো? যাই হোক, এটা আমরা দেখবো না ত্রিপুরা পুলিশের কি হচ্ছে। এখন আমাদের মেন জিজ্ঞাসা হলো আমাদের ফাইনাল মেরিট লিস্ট, ওইটাই বললাম এই মাসে হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তোমরা বারবারই জিজ্ঞাসা করছো, সেপ্টেম্বরের 3rd উইক বা 4th উইক তোমাদের এটা যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। বাট আবারও বলছি, আগে পিছিয়ে হতে পারে। কেন, তোমাদেরকে আমি প্রথম সিচুয়েশনটা কিটা বললাম জিআরবিটি গ্রুপটির ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম সিচুয়েশানে হয়ে রয়েছে। ঠিক আছে, তবে এটা তোমরা বিশ্বাস রাখতে পারো, যখন আমার কাছে ফাইনাল কোনো নেক্সট একদম ফিক্সড কোনো ইনফরমেশান পাবো, অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। বাট তোমাদের আনফর্চুনেটলি আবারও বলছি, তোমাদের একটু অপেক্ষা করতে হবে। কারণ
বুঝতে পারছো সিচুয়েশানটা, এটা আমাদের হাতেও কিছু নেই, বা ইনফরমেশান যখনই আমি রাইট ইনফরমেশান পাবো, একুরেট ইনফরমেশান, তখন তোমাদেরকে আমি প্রোভাইড করবো। বাট এখন কি আনুমানিক ইনফরমেশান এটাই রয়েছে, একুরেট ইনফরমেশানটা সংগ্রহ হচ্ছে না, নেই একুরেট ইনফরমেশান, না পুলিশ ডিপার্টমেন্টের হাতে রয়েছে, না জিআরবিটির হাতে রয়েছে। ঠিক আছে, চলো যখন ইনফরমেশান পাবো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এতটুকু বিশ্বাস রাখতে পারো যে রাইট ইনফরমেশান রাইট টাইমে তোমাদেরকে আমি পৌঁছে দেবো। আর এখন তোমরা বর্তমানে যারা যেই এক্সামের বা যাই কিছুর প্রিপারেশান করছো এগুলো করো, শুধু লাইফে একটা জিনিসের উপরেই ফোকাস করে বসে থাকবো, লাইফটাকে এটার উপরে বরবাদ করে দেবো, এটা কিন্তু হয় না। ঠিক আছে, অল্টারনেটিভ বিভিন্ন কিছুর ট্রাই করো, চান্স লও, কারণ এটা তো বাস্তব সত্য, যারা ইন্টারভিউ টিকে রয়েছে সকলে চাকরি পাবে না। ভ্যাকেন্সি 6000 প্লাস, স্পেশাল এক্সিকিউটিভ ওইখানে রয়েছে 2500 ভ্যাকেন্সি, ঠিক না, মতন ইন্টারভিউ দিয়ে রেখেছো জিআরবিটি, স্পেশাল হিউজ ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে রেখেছে, সকলে তো পাবে না, এটা তো বাস্তব সত্য। তো সুতরাং সকলেই অ্যানাদার অন্য কিছু যা কিছু আছে ট্রাই করো, তোমার লেভেলে তুমি ট্রাই করো, যাক যেটা হবে ভালোই হবে এটা বল। ঠিক আছে, চলো সকলকে এতটুকু বলবো, বেস্ট অফ লাক বলবো। যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আর আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, অবশ্যই জয়েন করে নেবে। সকলকে বেস্ট অফ লাক, নেক্সট কোনো আপডেটে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।